চলো চলো চলো, মাম্মি এসে গেছে। টাটা করে দাও, কাকে টাটা করো না বলেছে দাদু ভাই যাবে না তুমি আমাদের সাথে? বলো তুমি আমায় নেওনি তো? আমিও তোমায় নেব না। চলো বাইরে যাবে, চলো বলো একদম ডাকবে না, চলো। শুনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? আইও সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে অনেকগুলো কাজ একসাথে নিয়ে বেরোচ্ছি। ফার্স্ট তো সুস্মিতাদেরকে আইব্রো ভাত খাওয়াবো, তো সেই জন্য শপিং করতে যাচ্ছি। তো ফার্স্ট ওইটাই টার্গেট যে ওটাকে আগে কমপ্লিট করবো, তারপর বাকিগুলো হলে তখন, আর না হলে আরেকদিন তো বেরোতেই হবে। তো সামনে ঘুরতে যাওয়া আছে, তার জন্য প্রচুর 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 শপিং রয়েছে। সব মিলিয়ে মিশিয়ে প্ল্যান করেই এখন বেরোনো আর কি যাচ্ছে। হাসি পায়, আমার তো পাকা লাগে, পাকু পাকু লাগে। এই হচ্ছে গিয়ে আমার ফাইনাল লুক। এইটা হচ্ছে সোনামা। সোনামা আজকে এটা ফার্স্ট পরলে না? সোনাঝুরি থেকে, হ্যাঁ সোনাঝুরি থেকে কেনার পর সোনামা এটা ফার্স্ট পরেছে। মামুনি তো সামনে একদম তাকিয়ে গটগট গটগট করে হেঁটে চলে যাচ্ছে, আমি দেখানোর সুযোগই পাচ্ছি না। এই যে এই যে এই কুর্তিটা আমি দিয়েছিলাম, হ্যাঁ মনে পড়লো, অনেকদিন পর পরলে কিন্তু। যাই হোক, কোথায় কোথায় গেল বর বউ? ও বউ কোলে উঠে গেছে বরের, ওই দেখো পেছনে। সুমন চলে গেছে গাড়ির ওখানে অনেকক্ষণ আগেই। তো ও একেবারে মুছে টুছে গাড়ি বের করতে করতে আমাদের যাওয়ার কথা, কিন্তু একটু দেরি হয়ে গেছে। তুমি সামনে বসবে? বসো তাহলে ছোদাদার সাথে। বসেছে সে সামনে, পুরো পাকু বাচ্চা মনে হচ্ছে, পেছনে একটা খোপা করেছে। কি চাপ দিলে চলি? কি চাপ দিলে চলি? এটা চাপ দিলে ওঠে। ও ওটা চাপ দিলে কাজটা ওঠে, সেটাই বলছে। তার মানে রপ্ত করেছে এই দুদিন ধরে বসে, ওটা যে চাপ দিলে ওঠে। শোনো মেলা যাবে, দেখো মেলা। কালকে যা কথা বলছে কালকে সবাইকে মোটামুটি একবার করে বলে নিয়েছে যে মেলায় নিয়ে চলো মেলায় নিয়ে চলো। লাস্টে দাদু ভাইকে ধরেছে, বলছে আমি কিচ্ছু কিনতে চাইবো না, শুধু আমাকে একটু মেলায় নিয়ে চলো। মানে ওর এই কথাই মানুষের মন ভিজে যাবে, গলে যাবে। এই চলছে না কেন? ও তো সুইচ টিপলেই গাড়ি চলছে। গাড়ি যেই কোনো সিগনালে দাঁড়াচ্ছে ও কি করছে, পট করে হাত দিয়ে আগে এই সুইচটা টিপছে, ভাবছে কি এটা টিপলে গাড়ি এগোচ্ছে। আর সাথে সাথে সিগন্যালটা ধরে ছেড়ে দিচ্ছে, ও ভাবছে কি ও সুইচটা টিপছে, তার জন্যই মনে হয় সিগন্যাল মানে গাড়িটা এগোচ্ছে আর কি। এ বাবা, সোনাই এবার দুবার টিপলো তাও কাজ হচ্ছে না। হ্যাঁ এই সোনাই কিন্তু 3 বার টিপে দিল, সিগন্যালটা কেন ছাড়ছে না? ছাড়বে না? দরজা খোলার আগে আমায় বলবে, আমি তারপর খুলে দিলে দরজা খুলবে। এত দুষ্টু হয়েছে না এখন, এগুলো সব বুঝতে শিখে গেছে, যার কারণে ওর বাবাই লক করে রেখে দিয়েছে। এই তো চলেছে চলেছে মা। এটা কি ফুল বললাম না, কিন্তু আওয়াজ এসেছে পুরো বিশাল, গাড়ি ধীপ করে পড়লে। এই যে বাঁ হাতে এটা কি ফুল? হলুদ হলুদ কাকাই? না না কৃষ্ণচূড়া না, কৃষ্ণচূড়ার পাতাও না, ওরকম হলুদ চূড়া। বুঝতে না পারলে যাও, বলে কি হলুদ চূড়া। পাতা, এটা হলুদ চূড়া। ফুলটা বেশ ভালো লাগছে দেখতে। ফুলের কোনো নাম নেই? নাম নেই না, তুমি জানো না সেটা বলো। ওই দেখো যে যার মতো নাম নিয়ে দিচ্ছে। চুলা। এই তুমি এখানে আসবে? এই বলো না আমি যাবো না, তো পকো বলি আছে ভালো দুজনে। কোথায় চলবো? নাম জিজ্ঞেস করবো, করবে? এই ও তো ধরে থাকবে তোমাকে, ভয় কিচ্ছু নেই। বম বম আছে না? বলো কিচ্ছু হবে না।
এক্ষুনি খুলে যাবে। ও তুই কি করে জানলি বাবু যেটা খুলে যাবে? তোতা পাখি একটা এসে গেছে, এসে গেছে। হাত ধরো, হাত ধরো। চলো চলো মামা, ওটাই চলো। ঢোকো ঢোকো, ভিতরে ঢোকো। বাবার পাশে দাঁড়াও। কাকাই কই? ফার্স্ট আমরা প্যান্টালুন্স যাবো সাগরের জন্য একটা শার্ট বা টি শার্ট কিছু একটা নিতে। চলো। এটাই নাও, এটা এক দেখাই পছন্দ হয়ে গেছে। হ্যাঁ, নদীর জন্য কিনতে যাব। হ্যাঁ হয়ে যাবে, আমার তো মনে হচ্ছে হয়ে যাবে। আর কালারটা আমার পছন্দ হয়েছে। সামনে ইয়েটা দেখি, ঘোরাও। হ্যাঁ ভালো লাগছে। দেখো সর্বজনীন জায়গা মামা, সবাই হাঁটছে, তুমি ব্যাগগুলো রেখো না। তুমি কি এগুলো তত্ত্বের মধ্যে সাজিয়ে দেবে? হ্যাঁ কেন, ঠিক আছে। আমাদের সাগরেরটা নেওয়া তো, এখান থেকে আর বিশেষ কিছু কাজ নেই। আর সোনুর আসার কথা ছিল, সোয়েট শার্ট ফার্ট কিছু যদি থাকে তাহলে ও নেবে, কিন্তু এখন এই সিজনে মানে সামার সিজনে ও উইন্টারের কালেকশন কিছুই পাবে না। কয়েকটা জাস্ট ডেনিম জ্যাকেট রয়েছে, তার সাথে আর কিছু নেই। ও ভালোই হয়েছে একদিন দিয়ে আসেনি, দোনোমনো করতে করতেই দুজনে আলোচনা করে বলো তাহলে থাক, আমি পাবো না হয়তো গিয়ে, তাহলে আর যাবো না। তো আসেনি, ভালোই হয়েছে। নাহলে আসলে বেকার বেকার আসতেও ঘুরে যেত, কিছুই হতো না কাজের কাজ। চলো, ও বিল করছে, করে নিক। পয়লা বৈশাখে সাজিয়েছিল মনে হয়, তারপরে এখন ফাঁকা। এই জায়গাটা ফাঁকা পাওয়াই যায় না। চলো মামা। আমরা এসে গেছি গড়িয়াহাট। জাস্ট আমি একটু আটকে আছি সামনে পার্কিং। ফার্স্ট বাজার কলকাতা ঢুকবো। মামনি সোনামা দুজনেরই শর্ট কুর্তি লাগে, বাজার কলকাতায় পাওয়া যাবে বলে আমার মনে হচ্ছে না, মানে সবই লং লং কুর্তি। মা মনে করবা তো, আগের দিন ভুলে গেছিলাম এম বাজার থেকে আমি সোনার জন্য প্লেট নেব আর বাটি নেব। লাগবে লাগবে, তুমি আর তোমার ছেলে তো সেম। এখন হচ্ছে মেন আমাদের ঘুরতে যাওয়ার শপিং। তো মামুনি আর সোনামা দুজনেই ভীষণ মনোযোগ সহকারে দেখছেন। একটা মামুনি অলরেডি হাতে নিয়ে রেখেছে ট্রায়ালের জন্য, বাকি এখন দেখুক এখান থেকে কোনটা বেশি পছন্দ। কালেকশন মোটামুটি শর্ট কুর্তির আর এইরকম স্টাইলের জিনিসগুলো। হ্যাঁ আছে তো, এই তো তোমার সাইজ তো অ্যাভেলেবেল, এই তো এস সাইজ এম সাইজ দুটোই রয়েছে। এটা তুমি যেটা খুশি নিয়ে নাও, ট্রায়াল দিয়ে দেখে নাও না কোনটা তোমার ঠিকঠাক হয়। এটা এস, এটা আমার হলে ঠিক আছে, তুমি এমটা নিয়ে নাও। এটাও পরে দেখো, যদি না হয় তাহলে এমটা নিয়ে নেবে। দেখো এই ড্রেসটা দেখে যাও মা। আমার বন্ধু, হ্যাঁ তুমি বাড়িতে বলো না বন্ধু বন্ধু। এই তো বন্ধু পেয়ে গেছো। হাত মিলিয়েছো, হ্যান্ডশেক করেছো, হাত মিলিয়েছো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো। ওকে দেখো করছে, হ্যাঁ মেলাও, হাত মেলাও, হাত মেলাও। নাম জিজ্ঞেস করেছো? নাম জিজ্ঞেস করেছো? জিজ্ঞেস করো তোমার নাম কি? নাম জিজ্ঞেস করছে তো, বলো তোমার নাম কি? নাম বলো তোমার বিটু, বলো। লজ্জা পেয়ে গেছে। বাপি আছে তো, ঠিক আছে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা। ভাই যেহেতু এক একটা দোকানে যাচ্ছে, বন্ধু বন্ধু পাতিয়ে একদম ওর আধিপত্যটা বিস্তার করে ফেলছে। তারপরে আবার নতুন জায়গায় যেতে গেলে বলছে আবার কোথায় যাচ্ছে, আবার কেন নিয়ে যাচ্ছ। তো
চলো বাজার কলকাতার কাজ মোটামুটি আমাদের মিটে গেছে। এখন যাবো আমরা ফ্যাশন আপে। ফ্যাশন আপ থেকে জিন্স নেওয়ার আছে, আরও টুকটাক আমি কিছু প্যান্ট ট্যান্ট নেবো, সেগুলো নেওয়ার আছে। তারপর যাব শাড়ি কিনতে, সুস্মিতার আইব্রো ভাতের যে শাড়িটা আমরা দেবো সেই শাড়িটা কিনতে। ফ্যাশন আপের এই ব্রাঞ্চটা ওপেন করে খুব ভালো করেছে, কারণ প্ল্যানেটে আছে, গড়িয়াহাটে ছিল না। এবার না তার আগের বছর থেকে এটা খুলেছে, এর আগের বছর থেকে এটা খুলেছে। মামনি কোথায়? হয়ে যাবে, পছন্দসই জিনিস আছে তো। এটা বেশ ভালো, ঘোরাও 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 তোমার দিকে। লাইট হয়ে যাচ্ছে না? না লাইট কি বলতো, এর সাথে ডিপ কালারের জিন্সের প্যান্ট দিয়ে পরলে সুন্দর লাগবে। হ্যাঁ এগুলোও ভালো। নাও তিনটাই নিয়ে নাও তাহলে। এই লালটা সুন্দর, ভাল লাগছে তো। মামুনি নিয়েছে তো, নেয়নি? কি মামা? ওই তো নাম না কিনছে। দেখি ঘোরাও, ওটার কাছে এটা কিছু না। মামনিরা ওখান থেকে জিন্সের প্যান্ট দেখছে, আমিও দেখবো, কিন্তু আমি যেতে পারছি না। এই যে একজন এখানে নিজেকে দেখতে এতই ব্যস্ত যে আমি আর জামা কাপড় কিছু দেখতে পাচ্ছি না। অনেক দেখে নিই, তারপরে ওখান থেকে কেউ একজন এখানে আসলে তারপরে আমি যাব। হ্যাঁ চারিদিকে ভাই বোনু সব ছড়ানো, তুমি দেখতে থাকো শুধু। ফাইনালি চান্স পেয়েছি আমি। এদিকে আবার ঝড়ও উঠে গেছে, ঝড় উঠে গেছে, প্রচন্ড বৃষ্টি হয়েছে। যখন আমরা ফ্যাশন আপের মধ্যে ছিলাম তেমন কিছু টের পাইনি। এখন আইসক্রিমের দোকান দেখে আইসক্রিম দেখতে পাইনি। মামা তুমি নিয়ে আসেনি? হ্যাঁ না আমি ফোন আনিনি। কুলফিটা ভালো, শাহি কুলফি। কুলফিরও ব্ল্যাক হচ্ছে, দিচ্ছি মামা। কুলফিরও ব্ল্যাক হচ্ছে, কি হবে জানো? কুলফিটার দাম যেটা লেখা রয়েছে 5 টাকা বেশি বলছে আমাকে। আমি যেহেতু বোর্ডটা আমাকে দেখি যে আমি যদি বোর্ডে যে এই টাকাটা রয়েছে, তখন বলছে ঠিক আছে, ওই টাকাটা দিয়ে দিয়েছি। তখন বলছে কি ঠিক আছে, এখন 2 টাকা 3 টাকা যা হয় যাবে। মানে বুঝতে পারছো, 5 টাকা বেশি বলে যদি মানে পাওয়া যায় আর কি, সেই ব্যাপারটা ভালো। কুলফিটা তো ভালো, আমি তো জানি, ওই জন্য তো নিয়েছি। কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে, সমুদ্রে আছি, তার থেকেও বাজে রকম হাওয়া, ঝড়ের হাওয়া না। দেখো একটু সব উড়িয়ে নিয়ে যাচ্ছে জানো। মামা তুই তো গাড়িতে বসলেই ভালো হতো রে, এত হাওয়াটা ঠিক না। হঠাৎ করে এরকম ঝড় ছাড়ার কারণ বুঝতে পারলাম না। যদিও বৈশাখ মাসে উল্টো পাল্টা ঝড় হঠাৎই শুরু হয়ে যায়। এই যে ওরা কম্বো নিচ্ছে, কম্বো পার্সেল করিয়ে নিচ্ছে। তুমি দিতে পারবে না, কিন্তু পরিমাণে কিন্তু খুবই কম, একদম অল্প অল্প। একজনের হয়ে মানে আর একটু ভাত খেলে ঠিক আছে। কম্বোর যা পরিমাণ, হ্যাঁ রাতের খাবার না, জাস্ট টিফিনের কাজ হয়েছে। তো রোল আর কম্বোর মধ্যে না ভাবছিলাম যে কি করবো, কোনটা নেব। দুটোতেই দাঁড়াতে হবে। আর এটা বেশি টেস্টি খেতে, ওটাও টেস্টি কম না, বাট এটা একটু বেশি টানে। পার্সেল করিয়ে নিচ্ছে। এখন দাঁড়িয়ে খাওয়ার সময় নেই, কারণ শাড়ি কিনতে হবে এখন। না না ও ফোনে এবার বুঝেছি, ফোনে তুমি দেখো। এটা খাও, তাড়াতাড়ি খাও মা, নাহলে গলে যাবে। শোনা নিচে পড়বে। ভালো খেতে। রেড চোটে দেখো ডাল ভেঙে পড়েছে ওই গাছের, কি জোর বৃষ্টি হচ্ছে। চলো কাকাই আসেনি? ওই কালারটা দেখো, এই যে এই পাশে। মামা ধরো না।
আমি কোনটা নেবো দেখে নাও তো একটু। তুমি আছো সোনামা ওর সাথে? আমি ওর সাথে একটু যাচ্ছি। ভালো লাগছে তো, এই ব্ল্যাকটাও সুন্দর, পরা যাবে। দেবা ফেলে দিচ্ছে, বউ চলে গেলে বউ ভাবা না কিন্তু। মা নিলে কালোটাই নাও। আমি কোনটা নেব কোনটা নেব, আমার দুটো খুব ভালো লাগছে। এটাও বেশ সুন্দর, কারণ এটা লাইট কালার, লাইট কালারের উপর নেব না। এটাও ভালো আর এটাও ভালো, এবার বুঝতে পারছি না আমি কোনটা নেব। চলো গিয়ে সবার কাছে একটা মতামত চাই, যেটাই ভোট বেশি সেটা নিয়ে নেব। এইটা বেশি ভালো লাগছে আমার, পিঙ্ক কালারটা আমার একটু পুরো পুরো লাগছে। না সবুজটাও ভালো তো, সবুজটাও সুন্দর। তোমার লাগবে মাম্মা একটা? তোমার লাগবে? তোমার লাগবে? চলো চলো কোথায়? নিচে ওপর দিয়ে একেবারে আমাদের বেল্টটা নিয়ে নি, তারপরে ওপর দিয়ে নিয়ে ব্ল্যাক ব্লু বা এরকম কালার, এই কালার এরকম দেখে নাও। সরু হলে না সবকিছুর সাথে যাবে, কিছু কিছুর ঘাট খুব ছোট থাকে, সেম হয়ে যাচ্ছে না। না এটা সেম হচ্ছে না, আমারটা আলাদা, তোমারটা আলাদা। সেম সেম সেম, এটা নিয়ে নাও তাহলে। আমি কালারটা এটা নিয়েছি কিন্তু আমার ডিজাইনটা আলাদা। কোমরে হচ্ছে কিনা দেখে নাও। দাদা এই লেদারটা ভালো তো? হ্যাঁ লেদার অবশ্যই ভালো। তোমরা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ এই ব্যাগে, এই ব্যাগে। চলো, ঝড় বৃষ্টি তুফান সব যেন আমরা কিনতে বেরোলেই আসে, সব কিছু মিটিয়ে আমরা এবার বাড়ির দিকে। বাপরে বাপ, সব কিছু হয়েছে, এটা সব থেকে বড় ব্যাপার। আর পুচকেটটাও হয়ে গেছে, পুচকের জুতো থেকে শুরু করে সব কিছু। আমি ভেবেছিলাম অনলাইন থেকে নেব, তারপরে এখানে যখন হয়েই যাচ্ছে তাহলে আর বেকার অনলাইন থেকে নিয়ে লাভ নেই। তারপরে অনলাইনের ডেটও নেই আজ, তারপরে যদি এখন 1 সপ্তাহ 2 সপ্তাহ দিয়ে দেয় আমি তখন পাবোও না, মুশকিল হয়ে যাবে। হাতে দিন নেই বাবা, এমনি কিনে নেওয়া ভালো। এই কদিনের মধ্যে দিন কটা আছে বলো তো। চলো, নাকে মুখে শপিং হয়েছে। আর শাড়িটা তো বিভৎস চাপে পড়ে কিনেছি, যাই হোক বাড়ি গিয়ে বলছি। চলো ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দাও। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কম্বো খাওয়াটা পসিবল ছিল না, আর তখন তাড়াহুড়োও ছিল, শাড়ির দোকানে যেতে হবে, শাড়ি কিনতে হবে, তো সেই জন্য সবটা পার্সেল করিয়ে নিয়ে এসেছি, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো এখন চটপট করে খাবো, কারণ আজকে দুপুরবেলাও আমি ঠিক সেভাবে খেয়ে বেরোতে পারিনি। কাল বিরিয়ানি খেয়েছিলাম, সেই বিরিয়ানির একটু রেখেছিলাম, সেটা খেয়ে বেরিয়ে গেছি। তো এখন জোর খিদে পেয়েছে, আর খিদে পেটে যদি এরকম কিছু থাকে ব্যাপারটা পুরো জমে যায়। চলো, আর এই যে বাকি পার্সেলগুলো। এখন ওই পাহাড় শপিং দেখানো সত্যি বলতে সম্ভব না, তাই যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে গিয়ে আমাদের নতুন মানে হবু বরকনের যে জন্য যেটা কেনা আর কি। এটা নেওয়া হয়েছে সাগরের জন্য। এই যে এই টি শার্টটা, এটা আমাদের বেশ সকলেরই পছন্দ হয়েছে। তো রোগা সোগা আশা করছি হয়ে যাবে। এক্সট্রিম রাইডার, হ্যাঁ এক্সট্রিম রাইডার। আর সুমন্ত ওর মা বুঝেই নিয়েছে। তো এই হচ্ছে গিয়ে ওর। আর সুস্মিতার যে শাড়িটা, এই দেখো, ওর শাড়িটা আমার এত এত পছন্দ হয়েছে। আর ওর শাড়ি নিয়ে যে ঘটনাটা ঘটেছে তোমাদের একটু বলি। মানে বৃষ্টি সেই সময় চূড়ান্ত পড়ছে, আর মানে সবাই বেরোতেও পারছে না, সোনাইও বেরোতে পারবে না। আর আমরা তো যখন গেছি তখন একদম সব ঠিকঠাক ছিল। নিয়ে যাবো ছাতাও আমরা কেউ নিয়ে যাইনি। আমি আর সোনামা মামনি স্ট্রোলটাকে এরকম মাথায় দিয়ে মানে রীতিমতো দৌড়েছি। আমরা ঢুকেছি, ঢুকে গিয়ে আমরা দুজনে দায়িত্ব করে পছন্দ করে নিয়ে এসেছি। তবে এত এত ভালো হয়েছে, আমাদের তো পছন্দ হয়েছিলই, পাশাপাশি বাড়ির প্রত্যেকে মানে যারা গেছিল তারাও তো দেখেনি। এটা খুলে দেখবো, এটা তো ছোট দাদানের মামা, কিন্তু এটা কিভাবে আটকানো? থাক ওটা, এটা কিভাবে সিল করা, সিল করা মা।
তুমি নাও, নিয়ে যাও এটা। এই দেখো শাড়িটা, আমাদের এক দেখাতে এই শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে। আসো মাম্মা, বন্ধ করিনি, এসিটা চলছে তো ওই জন্য। বন্ধ করে দিলে কেন? এই দেখো, এটা হচ্ছে গিয়ে আঁচল, এদিকে সরিয়ে নি, এটা আঁচল, এটা ফুল বডি, বডির কাজটা এরকম যাচ্ছে, গোলাপি আর হলুদের মধ্যে রয়েছে, যেটা কালার কম্বিনেশনটা ভীষণ ভীষণ সুন্দর, খুব মিষ্টি আসলে কালারটা। ঠিক আছে, তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের শাড়িটা কেমন লাগলো। তাহলে চলো আজকের ব্লগটা এতটুকুই রাখলাম। আশা করছি তোমাদের আজকের ব্লগটাও খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে কালকে ধামাকাদার ব্লগ নিয়ে। টাটা।